প্লিজ আঙ্কেল আমাদেরকে মেনে নেন। প্লিজ আঙ্কেল মেনে নেন। এই বেরাবি না না? বাবা ওকে ছেড়ে দাও। সে একদম ঠিক করছে। এরকম একটা ছেলেকে বিয়ে ছেলে মেয়েও এরকম হবে। একটু দেরি হয়ে গেল, বিরক্ত হচ্ছিলে না তো? জি না আঙ্কেল, কোনো সমস্যা নেই। উত্তর দিল কে? বাবা তাসিনই উত্তর দিয়েছে। জি আঙ্কেল, এখানে তো আমরা তিনজনই আছি। এ কেমন মানুষ? মুখে দাড়ি, পরনে ছেলেদের মতো প্যান্ট শার্ট, কথা বলছে মেয়েদের মতো। এই এই তুমি ছেলে না মেয়ে? আঙ্কেল আমি পরিপূর্ণভাবে একজন ছেলে। আমার ছোটবেলা থেকেই শুধু একটু কণ্ঠে সমস্যা, যার জন্য কথা বললে এরকমটা শোনায়। একটু সমস্যা মানে? আরে এ তো পুরোটাই সমস্যা। নিতু, শেষ পর্যন্ত তুই একটা হাফ ছেলে হাফ মেয়ের সঙ্গে প্রেম করছিস? বাবা তাসিন একজন ছেলে, আর ওর শুধু একটু কণ্ঠতেই সমস্যা, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে বুঝলি কি করে? ও তো মিথ্যাও বলতে পারে। ডাক্তার দেখিয়েছিস? আঙ্কেল প্লিজ, আমি একদম ঠিকঠাক আছি। আমার আর কোনো সমস্যা বা কিছুই নাই। তারা আমি আর মিতু দুজনকে অনেক বেশি ভালোবাসি। কিসের ভালোবাসা? আমি এরকম একটা হাফ ছেলের সাথে হাফ মেয়ের সাথে তোকে বিয়ে দেবো না। কি হয়েছে? তোর বাবা এরকম চিৎকার করছে কেন? কেন চিৎকার করছি? তোমার মেয়ে কার সঙ্গে প্রেম করছে? এই মিতুর মাকে একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম আন্টি। কেলেঙ্কারি কথা বুঝলাম না তো। সহজ সরল মেয়েটাকে পটিয়ে ও বিয়ে করতে চায়। এই বের হও, এখনই আমার বাসা থেকে বের হও। আমি আর মিতু দুজনকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। থাপ্পড় দিয়ে তোর 14 গোষ্ঠীর বিয়ের শখ আমি মিটিয়ে দেবো। এই কোন যোগ্যতা নিয়ে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? বাবা প্লিজ, তুমি এমন করছো কেন? এই চুপ! একটা কথাও তুই বলবি না। আমি রাস্তা থেকে ভিখারি ডেকে এনে তোকে বিয়ে দেবো, কিন্তু তারপরেও এরকম একটা হাফ ছেলে হাফ মেয়ের সাথে আমি বিয়ে দেবো না। এই বের হ, আমার বাড়ি থেকে বের হ। প্লিজ আঙ্কেল আমাদেরকে মেনে নেন। প্লিজ আঙ্কেল মেনে নেন। এই বেরোবি না না? বাবা ওকে ছেড়ে দাও। চুপ! বাবা বের হ। যা সে একদম ঠিক করছে। এরকম একটা ছেলেকে বিয়ে ছেলে মেয়েও এরকম হবে।